হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আচ্ছা, আজকে আমাদের আলোচনার টপিক হলো বাজেট। তো বাজেট রিলেটেড যত স্ট্যাটিক জিকে হয় সেগুলো আজকে আমরা আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারে এই টাইপের কোশ্চেন এসেছে এবং আগামী বছরেও আসবে বিভিন্ন পরীক্ষায়। ঠিক আছে। আচ্ছা, প্রথমেই দেখো যার ছবিটা দেওয়া আছে সে আমাদের বর্তমান ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন। ঠিক আছে। আচ্ছা, দেখো বাজেট কথাটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে বাজেট বলে উল্লেখ নেই। কি বলে উল্লেখ আছে? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা ধরেও তোমাদের প্রশ্ন আসে যে বাজেট কথাটি আমাদের কনস্টিটিউশনে কিভাবে ব্যবহার করা আছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো বলেছে বাজেট ইজ প্রেজেন্টেড অন লাস্ট ওয়ার্কিং ডে অফ ফেব্রুয়ারি। তো এক্ষেত্রে একটা বলার বিষয় যে এটা হতো আর কি বিফোর 2017। ঠিক আছে। 2017 আগে পর্যন্ত এটা হচ্ছে লাস্ট ওয়ার্কিং ডে অফ ফেব্রুয়ারিতে পেশ করা হতো বাজেটটা, কিন্তু 2017-র পর থেকে এটা 1 ফেব্রুয়ারি আমাদের বাজেট পেশ করা হয়। ঠিক আছে। আচ্ছা, এটা পেশ কে করে? আমাদের ফিনান্স মিনিস্টার, যে তিনি এই বাজেটটা পেশ করে থাকেন। চলো নেক্সট স্লাইড দেখি। আচ্ছা, দেখো বাজেট রিলেটেড কিছু ইনফরমেশন আছে। আচ্ছা, দেখো মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে যে আমাদের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স আছে তার অন্তর্গত যে বাজেট ডিভিশন আছে সেখানে কিন্তু আমাদের বাজেটটা প্রস্তুত করা হয়। সেই বাজেটটা কোথায় পেশ করা হয়? আমাদের পার্লামেন্টে। কি জন্য? সেটা ডিসকাশন এবং অ্যাপ্রুভালের জন্য। তাহলে এখানে পরপর দেওয়া আছে, মানে মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে যে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স তার আন্ডারে যে বাজেট ডিভিশন আছে সেখানে বাজেটটা আমাদের প্রস্তুত হচ্ছে, তারপর সেটা যাচ্ছে আমাদের পার্লামেন্টে ডিসকাশন আর অ্যাপ্রুভালের জন্য। ঠিক আছে। চলো নেক্সট স্লাইড দেখি। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে বাজেটের হিস্ট্রি সম্পর্কে। এখান থেকেও আমাদের আসে কিন্তু এক্সামে। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান বাজেট ওয়াজ প্রেজেন্টেড বাই জেমস উইলসন। ঠিক আছে। এটা কত সালে? সালটাও ইম্পর্টেন্ট, 1860-তে। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু ব্রিটিশ ইন্ডিয়াতে হয়। এই জেমস উইলসনকে কিন্তু দ্য ফাদার অফ ইন্ডিয়ান বাজেটও বলা হয়, ইন্ডিয়ান বাজেট সিস্টেমও বলা হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো বলেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াস ফার্স্ট বাজেট ওয়াজ প্রেজেন্টেড কে আর সমগ্গম চেট্টি। ইনি কিন্তু আমাদের ভারতের প্রথম ফিনান্স মিনিস্টারও ছিলেন। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো রেলওয়ে বাজেট সেপারেটেড ফ্রম জেনারেল বাজেট ইন 1924। আচ্ছা, অ্যাকওয়ার্ড কমিটির সুপারিশে কিন্তু এই রেলওয়ে বাজেট থেকে আমাদের জেনারেল বাজেটটা বা ইউনিয়ন বাজেটটা পৃথক হয়েছিল 1924-এ। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, তোমাদের আমি এটা লিখিয়ে দিচ্ছি। পুনরায় কিন্তু 2017-তে 2017-18 যে বাজেটটা হয় সেই বাজেটে কিন্তু রেলওয়ে বাজেটটাকে আবার ইউনিয়ন বাজেটের সাথে যুক্ত করা হয়। ঠিক আছে। সেটা হলো বিবেক দেবরয় কমিটির সুপারিশে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো বাজেট সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউস ডিউরিং দ্য টেনিওর অফ হুইচ ভাইসরয়। এই প্রশ্নটাও আসতে পারে, এটা হবে আমাদের লর্ড ক্যানিং। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো বলেছে হু প্রেজেন্টেড দ্য ফার্স্ট বাজেট অফ রিপাবলিক ইন্ডিয়া। সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে জন মাথায়। কত সালে? 1950, 28 ফেব্রুয়ারিতে। ঠিক আছে। চলো নেক্সট পয়েন্ট দেখো বলেছে হুইচ পিএম প্রেজেন্টেড বাজেট ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। এখানে পিএম বলেছে যেহেতু সেটা ইম্পর্টেন্ট, কারণ একটু আগে তোমাদের বললাম যে আমাদের কিন্তু বাজেট পেশ করে ফিনান্স মিনিস্টার। তো ফার্স্ট পিএম হিসেবে বাজেট পেশ করেছিলেন কে পার্লামেন্টে? জওহরলাল নেহেরু। চলো নেক্সট স্লাইড দেখি। আচ্ছা, নেক্সট স্লাইডে দেখো বাজেটের টাইপ বলা আছে। আচ্ছা, ফার্স্ট দেখো বলা আছে সারপ্লাস বাজেট অপশন, সরি, যেটা 2 নম্বর পয়েন্টে আছে সেটা আছে ডিফিসিয়েট বাজেট, আর 3 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে ব্যালেন্স বাজেট। আচ্ছা, এটা আমাদের ইকোনমিক্যাল টার্মে বলতে গেলে একটু হয়তো ডিফিকাল্টি হবে, তোমরা বুঝে নাও, আমি সহজ ভাষায় বলছি। আচ্ছা, অনেক বাইরের জেলা থেকে কলকাতায় বাচ্চা কাচ্চা কি করতে আসে? পড়াশোনা করতে আসে। তো তাদের দেখাও থাকা খাওয়ার জন্য বাড়ি থেকে হয়তো 10,000 টাকা পাঠাচ্ছে। ঠিক আছে। এবার দেখা গেল মাসের প্রথমেই তারা বন্ধু বান্ধবের সাথে সিনেমা দেখতে বা রেস্টুরেন্টে খেতে গিয়ে 5,000 টাকা খরচা করে ফেললো। ঠিক আছে। এবার তারপরে দেখা গেল মাসের 15 দিন যেতে 10,000 টাকা কিন্তু শেষ। এবার হয় তাকে আবার
বাবা মার কাছ থেকে চাইতে হবে, নয়তো বা বন্ধু বান্ধবের কাছে ধার করতে হবে। এই যে তাদের যতটা টাকা পাঠানো হলো তার থেকে তারা বেশি মাসের আগের শেষ হওয়ার আগেই সেটা খরচা করে ফেললো, সেটার ক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি কি, ডিফিসিয়েট বাজেট। মানে যতটা আয় ছিল তার তুলনায় তার ব্যয়টা বেশি হয়ে গেল। ঠিক আছে, আবার আমরা সারপ্লাস বাজেটটাকে কিভাবে বুঝতে পারি, দেখা গেল সে তার হয়তো 10,000 টাকায় মাসে আসে, এবার দেখা গেল পরের মাসে কি হলো, তার বন্ধুর জন্মদিন ছিল বা হয়তো সরস্বতী পুজো ছিল, সেই উপলক্ষে খাওয়া দাওয়ার পারপাসে তার খরচাটা কম হলো, সেক্ষেত্রে দেখা গেল মাসের শেষে তার 2,000 টাকা বেঁচে গেল, মানে 8,000 টাকা খরচা হলো, 2,000 টাকা বেঁচে গেল। সেটাকে আমরা বলতে পারি সারপ্লাস বাজেট। অর্থাৎ কি, যতটা আমাদের রেভিনিউ কালেক্ট হচ্ছে, ঠিক আছে, তার তুলনায় যদি আমাদের খরচটা কম হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো সারপ্লাস বাজেট, মানে বেঁচে যাচ্ছে টাকাটা। আচ্ছা, ব্যালেন্স বাজেট কাকে বলবো, যদি যতটা পরিমাণ রেভিনিউ আমাদের কালেক্ট হচ্ছে, ঠিক আছে, তার সমান সমানই খরচা হচ্ছে, মানে 10,000 টাকা বাড়ি থেকে পাঠিয়েছে, 10,000 টাকাই খরচা হয়েছে, বেশিও না কমও না, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো ব্যালেন্স বাজেট। তো ইকোনমিক্সের ভাষায় সেটাই বলা আছে, দেখো সারপ্লাস বাজেটটাকে বলা আছে প্রপোজ টোটাল রিসিপ্ট, মানে যতটা রিসিপ্ট হচ্ছে, আর হায়ার দ্যান প্রপোজ টোটাল এক্সপেন্ডিচার, মানে যতটা খরচ হচ্ছে তার তুলনায় যদি রিসিপ্টটা বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলবো সারপ্লাস, মানে সেটাকে পার করে যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, ডিফিসিয়েট বাজেটটার ক্ষেত্রে দেখো বলেছে প্রপোজ টোটাল রিসিপ্ট, মানে যতটা রিসিপ্ট হচ্ছে, লেস দেন টোটাল এক্সপেন্ডিচার, প্রপোজ এক্সপেন্ডিচার। আচ্ছা, এক্সপেন্ডিচারের তুলনায় কি হচ্ছে, আমাদের রিসিপ্টটা লেস হচ্ছে। আচ্ছা, ব্যালেন্স বাজেটের ক্ষেত্রে দেখো দুটোই সমান হবে, মানে যতটা রিসিপ্ট আসছে ততটাই এক্সপেন্ডিচার হচ্ছে। চলো, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট স্লাইড দেখি। আচ্ছা, নেক্সট স্লাইড দেখো, কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে যেগুলো তোমাদের জানতে হবে। একটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে দেখো ইনফরমেশনটাতে কি বলেছে, ডিলস উইথ অনলি দ্য এক্সপেন্ডিচার সাইড অফ দ্য গভর্নমেন্ট বাজেট। আচ্ছা, এক্সপেন্ডিচার শুধুমাত্র কি গভর্নমেন্টের যে খরচ খরচার দিকটা, সেটা কিন্তু এই ভোট অন অ্যাকাউন্টে দেখানো হয়, সেখানে কতটা রেভিনিউ আসছে সেটা কিন্তু দেখানো হয় না। ঠিক আছে, আচ্ছা, ইন্টারিম বাজেটটা কি, দেখো ইন্টারিম বাজেটে বলা আছে যে এখানে এক্সপেন্ডিচার এবং রিসিভ দুটোকেই ডিল করা হয়। আচ্ছা, ইন্টারিম বাজেটটা কি, এটা একটা টেম্পোরারি বাজেট। এই বাজেটটা তখনই বা সেই বছরই পেশ করা হয় যে বছর কি আমাদের দেশে ন্যাশনাল ইলেকশন ঘোষণা করা হয়। এবং এটা আমি প্রথমেই বললাম, এটা টেম্পোরারি বাজেট। কেন টেম্পোরারি বাজেট, এই বাজেটটা ততদিন পর্যন্তই ভ্যালিড থাকে যতদিন পর্যন্ত না ইলেকশনের রেজাল্ট বেরোবে, নতুন গভর্নমেন্ট গঠিত হবে। তারপরে নতুন গভর্নমেন্ট গঠিত হলে আমাদের যেটা নর্মাল বাজেট সেরকমই আসবে, তখন আর ইন্টারিম বাজেট থাকবে না। ঠিক আছে, আচ্ছা, জিরো বেসড বাজেটিং। ঠিক আছে, এটা স্টার্ট হয় বা সূচিত হয় কত খ্রিস্টাব্দ থেকে, 1987। এই জিরো বেসড বাজেটিংটা কি, দেখো এটা কি হয়, প্রিভিয়াস ইয়ারের যত এক্সপেন্ডিচারের হিসাব নিকাশ সেটা তো পুঙ্খানুপুঙ্খ চেক করা হয় এই জিরো বেসড বাজেটিংটাতে, কিন্তু সেটা কিন্তু নতুন বাজেটে ইনক্লুড করা হয় না। ঠিক আছে, সেটাকে জিরো বেস ধরে নতুন বাজেটটা স্টার্ট করা হয় বলে এই বাজেটটাকে আমরা বলছি জিরো বেসড বাজেটিং। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখি। নেক্সট স্লাইডে দেখো বলেছে সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট বাজেট। আচ্ছা, ফার্স্ট কি আছে আমাদের, দ্য মোস্ট নাম্বার অফ বাজেট ইন ইন্ডিয়া ওয়াজ প্রেজেন্টেড বাই মোরারজি দেসাই। আচ্ছা, 10 টাইমস করেছিলেন মোরারজি দেসাই, 10 টাইম করেছিলেন, এবং পরপর কনজিকিউটিভ সালে কতবার করেছিলেন, 6বার করেছিলেন। এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আসে, যে এরকম কোশ্চেনটা আসে যে পরপর সবচেয়ে বেশি কোন ফিনান্স মিনিস্টার আমাদের বাজেট পেশ করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে নির্মলা সীতারামন। তিনি কতবার করেছিলেন, তিনি 8বার করেছিলেন। যদি বলে সবচেয়ে বেশিবার প্রেজেন্ট কে করেছিলেন, সেক্ষেত্রে হবে আমাদের মোরারজি দেসাই, কিন্তু যদি কনজিকিউটিভ টাইমে বলে, মানে পরপর বছরে বলে, সেক্ষেত্রে হবে আমাদের নির্মলা সীতারামন, 8 টাইমস করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, ইনি মোরারজি দেসাই কিন্তু আমাদের ফার্স্ট নন কংগ্রেস প্রধানমন্ত্রীও ছিলেন। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট পয়েন্টে কি বলেছে, দ্য ব্ল্যাক বাজেট ওয়াজ প্রেজেন্টেড বাই দ্য ফিনান্স মিনিস্টার যশেন্দ্র চৌহান। আচ্ছা, কত সালে এটা, 1973 আর 74-এ করেছিল। আচ্ছা, ব্ল্যাক বাজেট কেন বলা হয় এই সালের বাজেটটাকে, দেখো এই বছরের বাজেটটাতে কি হয়েছিল, প্রায় 550 কারোর ডিফিসিয়েট হয়েছিল। ঠিক আছে, ডিফিসিয়েট মানে কি, ঘাটতি হয়, যা আয় হয়েছিল তার তুলনায় ব্যয় বেশি হয়েছিল, প্রায় 550 কারোর, সেই জন্য এই বাজেটটাকে বলা হয় ব্ল্যাক বাজেট। ঠিক আছে, তাও চলো নেক্সট পয়েন্ট দেখি। দ্য টার্ম ইন্টারিম বাজেট ফার্স্ট ইউজড বাই আর কে শম্মুকম চেট্টি। ঠিক আছে, এই শম্মুকম চেট্টি একটু আগে আমি বললাম যে এটা আমাদের ভারতের ফার্স্ট ফিনান্স মিনিস্টারও ছিলেন। কত সালে দেখো, এটা হচ্ছে 1948 আর 49, এই ইন্টারিম বাজেটটা ফার্স্ট ইউজ করেছিলেন। আচ্ছা, তারপরে দেখো বলেছে হুইচ মিনিস্ট্রি প্রেজেন্টেড দ্য বাজেট,
কোন মিনিস্ট্রি প্রেজেন্ট করে? মিনিস্ট্রি অফ ফিনান্স। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখো, বলেছে ফার্স্ট ওমেন ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া। ফার্স্ট ওমেন ফিনান্স মিনিস্টার যদি বলা হয় সেক্ষেত্রে হবে আমাদের ইন্দিরা গান্ধী। আর যদি বলা হয় ফুল টাইম ওমেন্স ফার্স্ট ফিনান্স মিনিস্টার, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে নির্মলা সীতারামন। মানে ফার্স্ট ফিনান্স মিনিস্টার বলা হয় যদি বলে তবে হবে আমাদের ইন্দিরা গান্ধী, আর যদি বলা হয় ফার্স্ট ওমেন ফিনান্স মিনিস্টার ফুল টাইম সেক্ষেত্রে হবে আমাদের নির্মলা সীতারামন। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্ট দেখো, বলেছে হাউ মেনি টাইমস আর পেপারলেস বাজেট হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পার্লামেন্ট। কতবার পেপারলেস বাজেট পার্লামেন্টে পেশ করা হয়েছে? 5 টাইমস, মানে 5 বার। আচ্ছা ফার্স্ট কবে করা হয় পেপারলেস বাজেট? 2021-22-এর যে বাজেটটা সেটা কিন্তু ছিল ফার্স্ট পেপারলেস বাজেট। আচ্ছা নেক্সট দেখো পয়েন্টে বলেছে হুইচ ল্যাঙ্গুয়েজ দ্য বাজেট প্রেজেন্টেড ইন দ্য পার্লামেন্ট। কোন ল্যাঙ্গুয়েজে প্রেজেন্ট করা হয়? ইংলিশে। ঠিক আছে, আচ্ছা নেক্সট 10 নম্বর পয়েন্টে দেখো বলেছে হুইচ ট্র্যাডিশন ফর দ্য বাজেটিং। আচ্ছা বাজেটিং এর যে মানে যে পেশ করার যে ট্র্যাডিশন সেটা কি আমাদের একটা লাল রঙের ব্যাগে সেটাকে প্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এই যে প্রশ্নটা এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। চলো নেক্সট স্লাইড দেখি। আচ্ছা দেখো বাজেটের টাইমিং বলেছে। আচ্ছা 1924 থেকে 2000 পর্যন্ত বাজেটটা কিন্তু পেশ করা হতো 5টার সময়। এই যে ট্র্যাডিশনটা এটা কে করেছিল? বাসেল ব্ল্যাকেট। এই বাসেল ব্ল্যাকেট কিন্তু যে 5টার সময় বাজেট যে পেশ করার যে ট্র্যাডিশনটা এটা করেছিল। এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1924 থেকে 2000 পর্যন্ত কিন্তু এই টাইমিংটাই ছিল। 2001-এ এসে টাইমিংটা চেঞ্জ করা হয়, এটা হলো 11 AM করা হয়। ইয়াশবন্ত সিনহা করেছিল এটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো বলেছে, যেটা তোমাদেরকে প্রথম স্লাইডে আমি আশা করি বুঝিয়ে দিয়েছি, যে 2017-তে যেটা ছিল আর কি, 2017-র আগে পর্যন্ত ফেব্রুয়ারির লাস্ট উইকে বা লাস্ট ওয়ার্কিং ডেতে এই বাজেটটা আমাদের প্রেজেন্ট করা হতো। ঠিক আছে, আচ্ছা 2017-র যে পরের মানে 2017-র আগে পর্যন্ত এই ট্র্যাডিশনটা ছিল, 2017-র পর থেকে আমাদের ফার্স্ট ফেব্রুয়ারিতে কিন্তু বাজেটটা পেশ করা হয়। আচ্ছা তোমাদের এগুলোই মোটামুটি আলোচনা করার ছিল। স্ট্যাটিক জিকে এর বাইরে আসবে না। আর যেটা বাজেট থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো প্রেজেন্ট ইয়ারের বাজেটটা অবশ্যই দেখে যেতে হবে পরীক্ষার আগে। আচ্ছা চলো তোমরা এগুলো ভালো করে রিভিশন করো। কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।